আমার রাসূল বলতেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে এই মাদ্রাসায় যে তালিমটা দেওয়া সেটা কি তালিম? উত্তম তালিম। কি তালিম? উত্তম তালিম। এই জন্য এই তালিম দেওয়ার জন্য, এই তালিম নেওয়ার জন্য আমরা সকলেই প্রচেষ্টা চালাবো। এটা আমাদের একটা ঈমানি এবং আমাদের মৌলিক দায়িত্ব। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে বহু উপদেশ দিয়েছেন। এই মাদ্রাসায় যে তালিমগুলো শেখানো হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতের জন্য শেষ মুহূর্তে দুটো উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? দুটো উপদেশ। একটি উপদেশ ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আসসালাত আসসালাত আসসালাত। কি বলছে? নামাজ নামাজ। নামাজের ব্যাপারে তোমরা কি হও? সতর্ক হও। আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের সংখ্যা কতজন হবে? কত হবে? আজকে এক মসজিদে যখন জিজ্ঞাসা করলাম, বলল যে 5 থেকে 7 জন হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কি ভালো খবর না খারাপ খবর? আল্লাহু আকবার, কত বড় খারাপ খবর। কিন্তু আমরা সকলে আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি, কিন্তু বাস্তব ভালো আমরা বাসি না। আপনি যদি আপনার সন্তানকে খুব আদর করেন, ভালোবাসেন, সন্তান যদি বলে যে আব্বু আমার পেটটা অসুস্থ, আমার জন্য তুমি একটা টেট্রাসাইক্লিন 5টা ক্যাপসুল নিয়ে এসো বাজার থেকে। আপনি যখন বাজার থেকে রাত্রে আসলেন, এসে সন্তানের খুব আদর করতেছেন, তার জন্য আপনার খুব ব্যথা, কিন্তু আপনি ওষুধটা নিয়ে আসেন নাই। এটা কি আদর হবে না এটা আপনার তার সাথে একটা দুষ্টামি হবে? এটা হবে আপনার তার সাথে একটা কি, আপনি প্রকৃত আদর এটা নয়। আপনি ওষুধটা এনে তাকে ভাত খাওয়ানোর পরে ওষুধটা যখন খাওয়াই দিবেন, তারপর থেকে তাকে আদর করলেন, এটার নাম হলো বাস্তব আদর। কিন্তু যদি সেটা না করে আপনি আদর করেন, তাহলে এটা আপনি বাস্তব আদর করলেন না। আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার উপদেশগুলো আমরা মানতে রাজি নয়। আমার রাসূল শেষ উপদেশ দিয়ে গেছে যে তোমরা নামাজের ব্যাপারে কি থাকো? সজাগ সচেতন থাকো। কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে খুব দুর্বলতা। আর এই নামাজের তালিম এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্রকে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, নামাজ আদায়ের তরিকা সব কিছু এই নুরানি মাদ্রাসা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার ছাত্র যদি এখান থেকে 3 বছর পড়ে বের হয়ে যায়, আপনি যদি তাকে প্রশ্ন করেন নামাজ সম্পর্কে, সে সুন্দর উত্তর দিতে পারবে। সে সুন্দর কি করতে পারবে? এই যে তালিম সে নিল, এই তালিমের সাথে যতভাবে আমরা মাদ্রাসা থেকে সাহায্য করেছি, সবাই এর সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে উপদেশ দিয়েছেন, বলছেন যে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। দুটো কথা বলেছেন। একটা হলো হকুল্লাহ, কার হক? আল্লাহর হক। আরেকটা হলো হকুল ইবাদ, মানুষের হক। যেটা বলছে যে ওয়ামা মালাকাত আইমানুকুম, মানুষের অধিকারের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকারের কথা। কোন শ্রমিক যদি আপনি আপনার কাজের জন্য নেন, নিয়ম হলো যখন তার কাজ শেষ হয়ে যাবে, তার পাওনাটা তার হাতে পৌঁছে দেওয়া, এটা হলো তার অধিকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছেন, ওই শ্রমিকের অধিকারের কথা তিনি বলেন নাই, মানুষের হকের কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন তার হকটা তাকে সাথে সাথে পৌঁছে দিয়ে দাও। কিন্তু আজকে আমাদের সমাজে সেই শ্রমিকের অধিকারগুলো আমরা যথাযথ আদায় করি না। এইভাবে আপনার পরিবারের, আপনার স্ত্রীর অধিকার, আপনার মায়ের অধিকার, আপনার বোনের অধিকার, আপনার প্রতিবেশীর অধিকার, প্রত্যেকটা অধিকার তাকে যথাযথভাবে হক সে দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা স্মরণ করে দিয়েছেন জীবনের শেষ মুহূর্তে।
শেষ মুহূর্তে তিনি মানুষের অধিকারের কথা বলেন নাই, সে কথা স্মরণ করা দিয়েছেন, মানুষের অধিকার কখনো খর্ব করবে না। আজকে সমাজের অবস্থা এমন হয়েছে, মানুষের অধিকার ব্যাপকভাবে আজকে লুণ্ঠিত। মানুষের অধিকারের ব্যাপারে মানুষের মাঝে কোনো সচেতনতা নাই। আজকে দেখেন আমাদের দেশের যারা শ্রমিক, খবর নিয়ে দেখেন মাসের পর মাস বেতন বকেয়া পড়ে থাকে, এটা তার অধিকার দেয়া হলো না। শুধু তাই নয়, একজন মহিলার যখন স্বামী মরে যায়, যখন তার একটা বিধবা কার্ড করার দরকার হয়, এই বিধবা কার্ড করতে হলে তাকে দিনের পর দিন করতে হয়, সময় নষ্ট করতে হয়, কষ্ট করতে হয়। এটা তার অধিকার, কিন্তু সে যথাযথভাবে পায় না। না পাওয়ার মূল কারণ হলো এই অধিকারটা যারা দিবে তারা তাদের রবকে কি করে না, ভয় করে না। রবকে যদি ভয় করত তাহলে আমার রাসূলের আদেশ অনুযায়ী, বাণী অনুযায়ী তার অধিকারটা তাকে যথাযথভাবে দিয়ে দেওয়া হতো। আজকে আমাদের সমাজে মানুষের অধিকার হারা, বঞ্চিত। অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের প্রয়োজন যারা মানুষের অধিকারকে নষ্ট করে। আজকে বাংলাদেশে 24-এর এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, মানুষের অধিকার যারা নষ্ট করে, অধিকার যারা ক্ষতিগ্রস্ত করে, অধিকারকে যারা হস্তক্ষেপ করে, তাদেরকে দুনিয়াতে শাস্তি পেতে হয়। আর দুনিয়াতে শাস্তি পাওয়ার বাস্তব প্রমাণ হলো আজকে তারা অধিকার এত অধিকার নষ্ট করেছে, করতে 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 এমন অবস্থা হয়েছে তাদেরকে এই অধিকার হারা করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বলেন সত্য না মিথ্যা? আজকে বাস্তব সত্য, মানুষের অধিকার নষ্ট করার কারণে আজকে তাদেরকে পালাতে হয়েছে, দুনিয়াতে পালাতে হয়েছে। কালকে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহর একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মানুষের অধিকার এত ব্যাপক হারে, ব্যাপকভাবে, সর্বস্তরভাবে তারা মানুষের অধিকার নষ্ট করেছে। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের কথায়, কাজে, আচরণে যারা আল্লাহকে ভয় করে না তারাই মানুষের অধিকার নষ্ট করে।